কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে একদিনে নাইট স্টে করা বা একদিনে সময় কাটানোর জন্য প্রিয়জন বা বন্ধুবান্ধবের সাথে সেরা ঠিকানা আজকে আমি তোমাদেরকে খোঁজ দেবো। তো তার জন্য কী করতে হবে, ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। ও হ্যাঁ, আজকে আমাদের এই ট্রিপটা কিন্তু শুধুমাত্র অফিস কালিগরা মিলে করেছি। তো কেমন এনজয় করি আর কোথায় এসেছি আর কি প্যাকেজের টোটাল কস্টিং কী সবটা তোমাদের শেয়ার করবো আর জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শুরু করা যাক সবার ইন্ট্রোডাকশন দিয়ে। সব কিছু হয়ে গেছে কমপ্লিট, আমাদের সমস্ত টিম মেম্বারটা এসে গেছে। এই যে আমাদের হিরোদা, শুভজিৎ দা, বস দি গৌতম দে, এটা গৌতম দা। আরে আমাদের সুজন আর শঙ্কর দা আর আমাদের আচ্ছা, আমরা গিয়ে তো সুইমিং পুল ঘুরছিলাম বা চারিদিকের জায়গাটা ঘুরে দেখছিলাম। তোমাদেরকে জানিয়ে রাখি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি দ্য ফ্রোজেন গার্ডেন নামে একটা রিসর্টে, যেটা অবস্থিত ঘটকপুকুর এলাকায়। ঘটকপুকুরটা কোথায়? ঘটকপুকুরটা হচ্ছে ভোজেরহাট থেকে যেতে হয়। আমি লোকেশনের সমেত আর সমস্ত ডিটেলস, ফোন নাম্বার সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে ওদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো তোমাদের দ্য ফ্রোজেন গার্ডেন রিসর্টটা ঘুরে দেখাই। শহরের একঘেয়েমি জীবন থেকে মুক্তি নিয়ে একদিনের জন্য একটু গ্রাম্য পরিবেশে, সাথে আবার মডার্ন অ্যামিনিটির সমস্ত কিছু অ্যাভেলেবিলিটি সমেত, সাথে সুইমিং পুলের সুবিধা। আর এখানে কটেজ রুমগুলোর ভাড়া শুরু হচ্ছে মাত্র 2000 টাকা থেকে, যেখানে কাপেল ফ্রেন্ডলি ডোরম্যাটরি মানে 6 জন 7 জন একসাথে থাকতে চাইলে যে রুমটার ভাড়া শুরু হচ্ছে 3500 টাকা থেকে। খাবার দাবারের কস্টিং আলাদা। চলো আমাদের কিছু এনজয়মেন্টের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। আমি কেন বাদ যাবো? চলে কথায় আছে এজ জাস্ট আ নাম্বার। সেটা গৌতম দাকে দেখলে বোঝা যায় যে এজ শুধুমাত্র একটা নাম্বারই, আর কিচ্ছু না। এই কথাটা কেন বললাম সেটা তোমরা বুঝতে পারবে গৌতম দার নাচটা দেখে। তো চলো গৌতম দার নাচটা দেখতে থাকো। চলবে দাদা দাদা। আর এই যে ভিডিওতে যে মানুষটা আসছে মাথায় রুমাল বেঁধে, এনার নাম শঙ্কর দা। আরে দাদা কম, আমাদের বন্ধুর মতো। সারাটা রাত শঙ্করদাকে এত জ্বালিয়েছি আমরা, এত জ্বালিয়েছি, একটা সেকেন্ডের জন্য সকালে উঠে এটা বলেনি যে তোরা কেন আমাকে এত ডিস্টার্ব করলি। জড়িয়ে ধরে বলেছে তোরা আমার ভাই। ভোরবেলায় কি খাওয়া দাওয়া করলে সেটা বল। তুই বল। আমি কেন বলবো? তুই খাস না? আমি খেয়েছি, তোমার মুখ দিয়ে শুনতে চাইছি। তুই বল। বলো দুপুরবেলা কি খাওয়া দাওয়া? না না তুই তুমি বল। যে ঝামেলাটা করলে সেটা বলো। না না আমি তুই বল। তুমি যে ঝামেলাটা করলে। সঙ্গটা ভুলে গেছে। বলো দুপুরবেলা রাতের যে ভিউজটা সেটা তোমরা দেখো, জাস্ট অসাধারণ। প্রচুর হাওয়া দিচ্ছে, শেয়ার করছি, দেখতে থাকো। এবার শুরু হচ্ছে আমাদের রাতের অত্যাচার, মানে রাতের এনজয়মেন্ট।
আমি কিন্তু সুইমিং পুল প্রেমী, যেখানেই যাই সুইমিং পুল দেখতে থাকি। এখানে ছিল, তো রাতে না গিয়ে কি থাকা যায়? তো চলো রাত্রে সুইমিং পুলে গিয়ে ঝাঁপিয়ে একটু মজা করে আসি। এইভাবে মজা আনন্দ করতে করতে কখন যে দিন থেকে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সমস্ত ডিটেলস স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলেই ওখান থেকে সহজে কন্ট্যাক্ট করে নিতে পারবে। চলো গুড নাইট জানিয়ে সবাইকে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।